জীবনে কখনো কাউকে ধোঁকা দেবে না, জীবনে কখনো মা বাপকে কষ্ট দেবে না। অভাবী সংসার বলে মিথ্যা ধোঁকা দিয়ে ব্যবসায় কখনো কাউকে খারাপ মাল দিয়ে দেবে না, কখনো কারো ব্যবসাতে অপরকে ঠকিয়ে দেবে না। এখন আমার রাসূলুল্লাহ করতে নিষেধ করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আসেন রবিউল আউয়ালের চাঁদ, আমার নবী পাকের শিশুবেলার কয়েকটা কথা আরো বলি। আম্মা জান হযরত আমিনা বলেন, আমার বাচ্চা মুহাম্মদকে যখন নিয়ে আমি কুয়া থেকে পানি আনতে গেলাম, কুয়ার পানিটা নিচুই থাকে, বালতি রশি দিয়ে তুলতে হবে। আমি আমিনা নিজেকে বড় কষ্ট, ভয় লাগতে লাগলো, না জানি আমার বাচ্চার না কোনো কষ্ট হয়। ঠিক এমনই সময় আমার কানে আওয়াজ আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা আমার নতুন নতুন লাগলো। আমি অবাক হয়ে চমকে গেলাম, আওয়াজ কোথা থেকে আসে? আমি আমিনা দেখতে লাগলাম কুয়ার মধ্যে যেন তুফান শুরু হয়েছে, পানি ফুলতে 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 কোনার কাওয়া পরিমাণ চলে এসেছে। আর ওইখান থেকে আমি পানি তুলি, ওই পানির ভেতর থেকে আমার বাচ্চাকে সালাম দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলের মাকাম কত, কি আসছে, তার আম্মার যেন কষ্ট না হয়। শুধু এটা নয়, আর একটা তারিখ বলি, শুনছেন তো? আমার ওই যে ভাই বোনে যারা চেয়ারে বসে আছেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ? যারা চেয়ারে বসে আছেন মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? আম্মা জান হযরত আমিনা বলেন, প্রতিটা আমাদেরও ঘরে যখন বাচ্চা হয় দেখবেন নারীদের অপর নারীর সহযোগিতা লাগে, হেল্প লাগে। আম্মা জান আমিনা বলছেন, আমারও সন্তান হবে, আমি একা ঘরের মধ্যে আছি, আমি একটু চিন্তিত যে আমার অন্য কোনো বাচ্চা, কোনো মহিলা থাকলে একটু হেল্প হতে ভালো হতো। আমিনা, আমরা হলাম আল্লাহর জান্নাতি হুর, আপনার সেবার জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমার রাসূলকে আল্লাহ সম্মান দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমিনা আরো বলেন, আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে এসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, সামনের থেকে মাশরিক পুরোটাই নূর। আমার বাচ্চা শরীরে নূরে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। এবার আব্বা মায়েরা বোনেরা, সাইয়্যিদুল মুরসালিন এই মাসে এসেছিলেন। তিনি না আসার আগে মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে নারী কোনকে জন্তু পুঁতে দিত নিজের বাপেরা। ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়ে রেখেছিল। বাজারে খাদ্যের সামান কিনতে পাওয়া যায় নারীদের ঘরে বাজারে, এবং গরিবের ঘরে যুবকদের ঘরে বাজারে বিক্রি করা হতো। ধনীরা খরিদ করে নিয়ে যেত, তাদের উপরে জুলুম অত্যাচার হতো। আমার দয়ার নবী এসে এই পৃথিবীর জমিনে অসভ্যতা বর্বরতাকে মিটিয়ে দিয়ে পৃথিবীর জমিনে মানুষকে শান্তি আজাদের সঙ্গে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। এবার আব্বা জানেরা, আপনার ছেলেরা আপনাদেরকে সম্মান করছে, এটা আমার মুহাম্মদ রাসূলের অবদান। এবার আম্মা জানেরা, আপনার বাচ্চারা আপনাদেরকে ভালোবাসে, সম্মান করে, এটা আমার মুহাম্মদ রাসূলের অবদান। এই নারীরা, স্বামীরা তোমাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, এটা আমার রাসূলের অবদান। এ গরিবেরা, বড় লোকরা তোমাদেরকে সম্মান করে এবং শতকরা 2.5 টাকা যাকাত দেয়, এটা আমার রাসূলুল্লাহর অবদান।
কারণ এই পৃথিবীর জমিনে মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। আল্লাহ নবী 23টা বছরেতে তাম পৃথিবীর জমিনেতে শান্তি সভ্যতা আমার প্রতিষ্ঠিত করে দিয়েছে। সেই নবী এই মাসের 12 তারিখ সোমবার সময় দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আমার নবীজি বছরে এসেছিলেন। আল্লাহ তাআলা পুরো মক্কাবাসীকে ওই বছরে আমার নবী আসার বছরে পুত্র সন্তান দান করেছিলেন। পুরস্কার আমার রসুলজি বসে এসছে। মক্কায় কোনো মহিলা সন্তান কারো ঘরে হয়নি, সব বেটা সন্তান হয়েছে। আল্লাহ দিয়েছে সবাইকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। আমরা যখন দুনিয়ায় এসেছি আমাদের নাভির সঙ্গে আম্মার নাভির কানেকশন থাকে, তাই তো নাকি গো? ওই নাভিকে কাটতে হয়। এই কানেকশনটা কিসের? যাতে করে বাচ্চা ওই যে রক্তটা মায়েদের হয় ওই রক্তটা নাভির সাহায্যে বাচ্চার নাভিতে যায়। এটা সৃষ্টিকর্তার সিস্টেম। কিন্তু আমেনা হুজুর বলছেন আমার লাল যখন দুনিয়ায় আসে আমার নাভির সঙ্গে মুহাম্মাদের নাভির কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই অপবিত্র নাপাক রক্তটা আল্লাহ আমার রসুলের শরীরে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন আমার বাচ্চা দুনিয়ায় আসলেন, আসার সাথে সাথেই সেজদায় পড়ে গিয়ে আল্লাহ তারই প্রশংসা করতে লেগেছেন এবং ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতিদের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নবী নবুয়াতের কাজ শুরু করেছে। 40 বছর বয়সে নবী নবুয়াতের ডিউটি শুরু করেছে। কিন্তু আমার নবী পৃথিবী তখন ছিল না, কিছুই ছিল না। সবকিছুর আগে আমার নবী তখনও নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে আল্লাহ আমার নবী পাককে সৃষ্টি করেছেন। খুব ভালো করে বুঝবেন, এটা একটা ধোঁকা সমাজে চলছে যে নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। খবরদার, এই ধোঁকায় পড়ে যাবেন, ঈমান চলে যাবে। তাই তো বলি বাপ, নামাজ পড়তে গিয়ে একটু ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ গফুর ও গফফার, তিনি তেনার হক মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সানে গুস্তাখি হলে মাফ নাই। শুনছেন তো? রসুলকে চেনেন। তাই আমরা যেখানেই যাই, বিশেষ করে আমি আব্বাস যেখানেই যাই একটু নবী 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 করিয়ে তে আমায় নিয়ে যাবে কি না যাবে অত ভাবি না। কেন? আমি জানি সমস্ত কিছুর একমাত্র সৃষ্টি মালিক হলো আল্লাহ, কিন্তু বন্টন হয় মদিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কতটা পাই না পাই এর সৃষ্টি মালিক আল্লাহ, কিন্তু বন্টন হচ্ছে মদিনা শরীফ থেকে। আর আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন যে আমাকে ছোঁয়া যায় না, আমাকে দেখা যায় না, আমাকে শুকা যায় না, আমাকে অনুভব করা যায় না। তাই আমার হাবিবকে পাঠালাম, তাকে ধরো, তাকে ভালোবাসো, তাকে পিয়ার করো, তার কথা মতো চলো। এটাই তোমাদের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনেন সাহাবা হুজুরদের মতো। সাহাবা হুজুররা আমার নবী পাককে কেমন ভাবে ভালোবেসেছিলেন সেইভাবে ভালোবাসুন। সাহাবা হুজুরদের আকীদা কেমন ছিল ওই রকম আকীদা করুন। সাহাবা হুজুররা একটাই জিনিস বুঝতো, আমার রাসূল যা করবেন বা করতে বলবেন ওটাই আমরা করব। কেন কি হয়েছে অত কিছুই জিজ্ঞাসা করার নাই। আল্লাহ নবী একদিন মদিনার জমিনে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, যেটা
জেরুজালেমে রয়েছে, প্যালেস্তাইনে রয়েছে, যে মসজিদে আকসার দিকে মুখ করে আল্লাহ নবী নামাজ আদায় করতেছিলেন, আর সাহাবা হুজুররা নবী পাকের পিছনে ইক্তেদা করে কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। ঠিক এমনই সময় আল্লাহ নবী দূরে কাত নামাজ হয়ে গেছে, হঠাৎ করে নবী আমার দূরে কাত নামাজের পরই নামাজের মধ্যেতে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে কাবা শরীফের দিকে মুখটা করে নিল। পূজাবার জন্য বলছি, ধরুন বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবা শরীফ ঠিক তার উল্টোই দিকে। আল্লাহ নবী এদিকে ফিরে নামাজ পড়ছিলেন, সাহাবা হুজুররা নবী পাকের পিছনে কাতার দিয়ে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী দূরে কাত হয়ে যাবার পর হঠাৎ করে এই দিকে যেই ঘুরে গেল, আল্লাহ নবী সাহাবারা কাতারকে ছাড়তে লাগলেন। আল্লাহ নবী আগে 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 এই দিকে এসে ইমামকে আগে দাঁড়াতে হবে, এই দিকে এসে কাবা দিকে মুখ খুললেন। সাহাবা হুজুররাও সব বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে এই দিকে দিয়ে মুখ করতে লেগেছে। নামাজটা শেষ হয়ে গেল, সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে, ভাই কেন মুখটা ঘুরিয়ে নিলে? সমস্ত একে অপরকে বলতে লেগেছে, আপনি করেছেন আমি করেছি, আপনি করেছেন আমি করেছি। এইভাবে করতে করতে হযরত মাওলা আলীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন মুখ ঘুরিয়ে নিলেন? হযরত মাওলা আলী বললেন, হযরত উসমান গনি ঘুরিয়েছে, আমিও ঘুরে গেছি। উসমান গনি আপনি কেন মুখটা ঘুরিয়েছে? উসমান গনি বলেন, ওমর ফারুক ঘুরিয়েছে, আমরাও ঘুরিয়েছি। ওমর ফারুককে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেন মুখটা ঘুরিয়ে নিলেন? ওমর ফারুক বলল, সিদ্দিক আকবর ঘুরিয়েছে তাই ঘুরিয়েছে। ও হযরত সিদ্দিক আকবর আপনি কেন ঘুরিয়েছে? হযরত আবু বকর বলেছিলেন, কোন দিকে কিবলা কোন দিকে কাবা সবকিছু তো নবী চিনিয়েছে। নবী বলেন কাবার কাবা, নবীকে ইমাম বানিয়ে নবীর পিছনে নামাজ পড়বে, এটাই হলো আবু বকরের মাকসাদ। নবী যখন যেদিকে ঘোরাবে আমি আবু বকর তখন সেদিকে ঘুরে যাব। আসুন আমার নবী পাককে চিনে নি। আর দুনিয়ার জিন্দেগিটা যতদিন আছে রাসূলুল্লাহ কদমে নিজেকে কুরবান করে দেন। নবীকে প্যার করুন, ভালোবাসুন, মহব্বত করুন, যেভাবে সাহাবা হুজুররা করেছে এইভাবে করুন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রহমতের নবী এই মাসে এসেছিলেন। মক্কার প্রথা অনুযায়ী বাচ্চাদের ঘরে 1 বছর কম বেশি জন্মে দুধ পান করানোর জন্য অন্য ধাই মার কাছে দুধ মায়ের কাছে দিতে হয়। এটা মক্কার প্রথা তখনকার সময় ছিল। তাই আমার রাসূল যখন দুনিয়ায় এসেছেন সমস্ত মহিলারা সব বাইরে থেকে এসছে, এক একটা সব বাচ্চা নেবে বলে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ নিচ্ছে না। কেন? আমার রাসূলের বাপ নাই, অর্থাৎ হযরত আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল হয়ে গেছেন। তা বাপ যে সন্তানের থাকে না, স্বাভাবিক নিতে চাইছে না, অর্থ কম পাবে তাই। অর্থ যে ধাইমা বা দুধমা যেটাই বলেন, সে যে মেহনতটা করবে পারিশ্রমিকটা কম পাবে, এই জন্য আমার রাসূলকে কেউ নিচ্ছে না। আর ওই মহিলাদের মধ্যে একজন মহিলা এসেছিলেন, যিনি হলেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ছিলেন খুব গরিব, তাই তেনাকে কেউ সন্তানও দিতে চাইছে না। কেন? গরিবের বাড়ি দিলে ঠিকভাবে পালন হবে না, ঠিকভাবে দেখাশোনা হবে না। তাই যারা এসেছে সমস্ত মহিলারা আগে আগে এসে মক্কা থেকে একটা করে বাচ্চাদের নিয়ে রওনা দিচ্ছে। তখন হযরত হালিমা হুজুর আসছেন। রাস্তায় দেখা হওয়ার পর সেই সব মহিলারা হযরত হালিমা হুজুরকে ক্রিটিসাইজ করছে, হালিমা যেও না, কেন মক্কায় আর বাচ্চা নাই, সব নিয়ে চলে এসেছি, আর একটাই বাচ্চা আছে আমিনার কোলে, কিন্তু বাচ্চাটা এতিম, তার বাপ নাই। এমনি তুমি গরিব, ওই বাচ্চাটাকে ঠিকভাবে তুমি লালন পালন করতে পারবে না, এবং তারাও তোমাকে পয়সা ঠিকভাবে দিতে পারবে না, তো তুমি যেও না।
হযরতে হালিমা হুজুর বলেন আমি কোনো কথাতে কান না দিয়ে সোজা এসে হযরতে আমেনা হুজুরের দরের গোড়ায় দাঁড়িয়েছি। আওয়াজটা দিয়েছে আমেনা ভেতরে আসতে পারি। আম্মা আমেনা ইজাজতটা দিয়ে দিলেন ভেতরে আসুন। আমি আমেনার ঘরে যখন প্রবেশ করলাম আমি হালিমা অবাক হয়ে গেলাম। যার কুদরতি হাতে আমার চাঁদ রয়েছে, আমি দেখতে পেলাম চাঁদ বললে কম বলা হবে, আমেনার কোলে একটা নূর শোয়ানো রয়েছে। আমি হালিমা যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম এমন করে বাচ্চা মুহাম্মদ আমিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাত পা লাড়ালাড়ি করতেছিল। যখনই আমি ভেতরে প্রবেশ করলাম আমেনার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটা মুচকি এসেছিল, যে হাসিটার মধ্যে যেন এই কথাটা লুকিয়েছিল আমার হৃদয়ের মধ্যে ভেসে উঠলো, এ হালিমা রে আমাকে কোলে তুলে নাও, এই দুনিয়া তোমাকে নয়, কিয়ামত তোমাকেও নয়, জান্নাতও তোমাকে স্মরণ রাখা হবে। আরো জোরে বলুন সুবহান। 1450-1500 বছর পর আজকে উড়িষ্যাতেও দেখুন আম্মা হালিমার আলোচনা হচ্ছে না, হয়নি? তাহলে রাসূলুল্লাহকে কোলে নেওয়ার জন্য হয়েছে। তা তুমি যদি রসুলকে নাও তোমার আলোচনা হবে। পৃথ্বীরাজ চৌহান এ ভারতবর্ষের রাজা ছিল, কজন তাকে চেনে এখন? কজন তার আলোচনা করে? কজন তার জয়গান গায়? কিন্তু গরিবের নওয়াজকে বাচ্চা বাচ্চা কোটি কোটি মুসলিম অমুসলিম সবাই ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। কেন? গরিবে নওয়াজের হৃদয়ে মোহাম্মদ রসুল জায়গা পেয়েছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে যায় নবীকে ধরো, নবীকে ধরো। আমি আমিনাকে বললাম আমিনা তোমার বাচ্চাটা আমাকে দেবে, আমি তোমার বাচ্চাটাকে নিতে চাই, এর লালন পালন করতে চাই। আমিনা তখন বলে হালিমা বোনে তো এতিম সন্তান, তুমি কে কে ঠিকভাবে লালন পালন করবে? আমি তখন বলেছিলাম আমিনা রে আমি আমার জান দিয়ে এই বাচ্চাকে যত্ন করবো, ভালোবাসবো, দেখাশোনা করবো। কেমন যেন বাচ্চার উপরে আমার ময়া এসে গেল। আমি হালিমা যখন বাচ্চাকে কোলে তুললাম সঙ্গে সঙ্গে গরিব হলে শরীর দুর্বল হয়, খাদ্য ভালো পাই না। আমি হালিমা শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি ক্ষমতা আসতে লাগলো। আমি হালিমা বুঝতে পেরেছি এটাই বাচ্চার কারিশমা। কিন্তু আম্মা হালিমা তখনও জানতো না এটা আখেরি পয়গম্বর হবে, আখেরি মেসেঞ্জার হবে, আখেরি নবী রাসূল হবে, এটা আল্লাহর দোস্ত হবে। এটা আমি হালিমা তখনও জানতো না। আমি হালিমা এমন করে বাচ্চাটাকে নিয়ে আমার এই দুর্বল উটনির পিঠে উঠলাম। আমার সাথীরা অনেক আগে চলে গিয়েছিল, আমার উঠতে দেরি। মহান রব্বুল আলামিন উটনিটাকে দুর্বল থেকে শক্তিশালী করতে দেরি করে না। ওই উটনিটা দ্রুত যেতে লেগেছে, আমার সাথীদেরকে টপকে টপকে আমি চলে যেতে লাগলাম। তারা সব আমাকে ডাকতে লেগেছে, এ হালিমা কি ব্যাপার, তোর উটনি এত দুর্বল থেকে শক্তিশালী হলো কি করে? এ হালিমা কি ব্যাপার বল। আমি মুহাম্মদকে কোলে করে নিয়ে উটনির পিঠে চেপে রওনা দিলাম। আমি বুঝতে পেরে গেছি এসব কিছু অলৌকিক ঘটনা এই বাচ্চার জন্য হতে লেগেছে, কিন্তু তখনও ভাবতে পারিনি আমি হালিমা আল্লাহর দোস্তকে কোলে তুলে নিয়েছি। আম্মা জান হযরত হালিমা বলে আমি এইভাবে আমার ঘরে নিয়ে গেলাম। মরুভূমি এলাকা, পানির বড় সমস্যা রয়েছে, কুয়াতে পানি ছিল না, এলাকার সব কুয়াগুলো শুকিয়ে গিয়েছিল। কিন্তু আমি ঘরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম, আমার ঘরে যে কুয়াটা ছিল ওই কুয়াটাতে পানি পরিপূর্ণ হয়ে রয়েছে। যারা আমাকে টোনটিটকে দিত গরিব হওয়ার জন্য, এলাকার সমস্ত মহিলারা আমার বাড়িতে লাইন দিয়ে পানি নিতে আসতো। দুনিয়া তোমাকে দাম দিচ্ছে না, দুনিয়া তোমায় দাম দেবে। তুমি রসুলের কাছে নিজেকে বিক্রি করে দাও, দাম দেবে।
কথা বুঝতে পারছো? রসুলের কাছে নিজেকে বিক্রি করো। আম্মা হালিমাকে দুনিয়া গুরুত্ব দিচ্ছিল না, যখন রসুলের হয়ে গেল, নবীকে কোলে নিল, দেখুন দুনিয়া সেই মহিলারা এখন হালিমার বাড়িতে এসে ওয়েট করে, হালিমা একটু পানি নেবো তোমার কুয়া থেকে। শুধু এটা নয়, আম্মা হালিমা বলে আমার বাড়ির যে বকরিগুলো ছিল, পাহাড় এলাকা, অত চরণভূমি গাছপালা ছিল না, আর অর্থও ছিল না যে ভালো মন্দ খরিদ করে কিনাবো, তাই দুর্বল, বাটের দুধও ভালো ছিল না। কিন্তু আমি ঘরে এসে অবাক হয়ে যাই, বকরিগুলো মোটা তাজা এবং দুধও বাঁধে পরিপূর্ণ হয়ে আছে। আম্মা বুঝতে পারছে সব ঘটনা এই বাচ্চার জন্য হচ্ছে, সব ঘটনা এই বাচ্চার জন্য ঘটছে। আম্মা মুহাম্মদ আমার রসুলকে খুব ভালোবাসতে লেগেছে, খুব পিয়ার করতে লেগেছে। এক তারিখের কথা, আম্মা জান হযরতে দুধ মালিমা আমার রাসূলুল্লাহকে দুধ পান করাতে লেগেছে। এমন সময় দেখা যায় বাঁ দিকের স্তনটা পান করাচ্ছে, প্রতিদিন ডান দিকেরটা পান করায়। দুধ ভাই ছিল হযরত হালিমা হুজুরের নিজের একটা সন্তান ছিল, তাকে বাঁ দিকেরটা পান করাতো, আমার রাসূলুল্লাহকে ডান দিকেরটা পান করাতো। একদিন বেখিয়ালে বাঁ দিকেরটা যখন পান করাতে গেছে, কুরবান যাক আমার নবীর কদমে আমার জানমাল, আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, বিরক্ত করছে, পান করতে চাইছে না। এ নবীর গোলামেরা, যদি তুমি নবীর উম্মত হও, আদর্শওয়ালা হও, পরের হককে ছেড়ে নিও না, নিজের ভাইয়ের হককে মেরে দিও না, গরিবের সম্পদকে লুটে নিও না। আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে। আম্মা হালিমা তখন তুলে নিয়ে ডান দিকে যখন পান করাতে লেগেছে, আমার রাসূলুল্লাহ তখন পান করতে শুরু করলেন। আম্মা জান একটু যেন কৌতূহল হলো, কি ব্যাপার, আবার বাঁ দিকে যেই দেয় আমার রাসূলুল্লাহ পান করতে চায় না, আবার যে ডান দিকে দেয় আবার পান করে, আবার ইচ্ছা করে বাঁ দিকে আম্মা দিতে চায়, পান করতে চায় না। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহকে দেখো, শিশুবেলা থেকে বুঝিয়ে দিল আমি মুহাম্মদ নবী আল্লাহ সিস্টেম অনুযায়ী বাচ্চা হয়ে আসছি দুনিয়ায়। কেন মানুষের কাছে দিনে দাওয়াত দিতে এসেছি, এই মানুষ হয়ে এসেছি, মানুষই আমি, এই আল্লাহর প্রসেসিং অনুযায়ী আমি এসেছি। কিন্তু আমি নবী বলে দুনিয়াকে দেখিয়ে দিলাম নবীরা কখনো কারো হক মারে না। আমি আমার দুধ ভাই, আমার আম্মা দুধ মা হালিমা যে স্তন পান করে, ওটাকেও আমি মুহাম্মদ পান করলাম না। আল্লাহ আল্লাহু আকবার। ওটা যদি পান করতো হারাম তো হতো না, কারণ সম্পদ তো আম্মা হালিমার, সে তার দুটো বাচ্চা, যাকে যেটা খুশি পান করাতে পারবে, হারাম হবে কি? কিন্তু না, রসুল মেসেজ দিচ্ছে, রসুল মেসেজ দিচ্ছে, সেই মেসেজ আমাদেরকে নিতে হবে। সেই নবী এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় দুনিয়ার বুকে এসেছিলেন। রহমতের নবী যদি না আসতো, আমরাও এক আল্লাহকে পেতাম না, আমরাও হাজার হাজার নকল খোদার পিছনে ছুটে বেড়াতাম, আমরাও নিজের মাকে ভালো না বেশে বৃদ্ধাশ্রমে ভরে দিয়ে আসতাম, আমরাও জুলুম অত্যাচারের শিকার হয়ে যেতাম। আমার দয়ার নবীর ওসিলায় পৃথিবীর জমিনে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, সভ্যতা পেয়েছি, মানবতা পেয়েছি। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, প্রিয়ার করেন, যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে। হাদিস পাকের মধ্যে আছে, তারিখে হাদিসের মধ্যে আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাঁদতেন, ওই কান্নার পিছনে কারণ ছিল, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতিদের কি হবে উপায়, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে আপনি শান্তি দেন, তাদেরকে আখিরাতে জান্নাত দেন আল্লাহ, এর জন্য দোয়া চাইতেন। আমরা সেই নবীর উম্মত করলাম কি রসুলের জন্য, যে
একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना। আলহামদুলিল্লাহ, আমার আব্বা ভাইরা নিজেদের ঘরে পরিবর্তন করেন যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য মারও খেয়েছেন। আজকে আমরা সেই নবীর উম্মত করলাম কি? একটা ঈদে মিলাদুন নবী দিয়ে মনে করবেন না যে আমরা সব করে ফেলেছি। হ্যাঁ, এমনও দিন গেছে আল্লাহ নবীর জীবনে পাথর বেঁধে দিন কাটিয়েছে, ক্ষুধার্ত অবস্থায় পাথর বেঁধেছে, তথাপি আল্লাহর কাছে খাবার জন্য দোয়া চাইনি। যখনই চেয়েছে আল্লাহ আমার উম্মতিদের ঘরে আপনি বাঁচান, এরা খারাপ রাস্তা থেকে যেন বাঁচে। কিন্তু আজ আমাদের অবস্থা কোথায়? আজকে আমাদের অবস্থা কি? গান বাজনা, জুয়া, মদ, বিশ্বরিয়াদি কাজ কারবারের মধ্যে আমার নবীর উম্মতরাও আজকাল হু করে ঢুকে যাচ্ছে। দুনিয়ার সাথে তাল দিতে গিয়ে মনে রাখবেন তাদের সঙ্গেই কিন্তু হাসর নাসর হবে। তওবা করুন, ফিরে আসুন। দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। সাহাবা হুজুরদের জীবনে এমনও দিন গেছে, এমনও সাহাবার জিন্দেগি ছিল মাত্র একটা কাপড় ছিল ঘরে, নিজে পরে নামাজ আদায় করতেন, নিজেকে আবার ঘরের কোণে লুকিয়ে ফেলতো, ওটা স্ত্রীকে দিত, স্ত্রী পরে নামাজ পড়তো, একটা কাপড় ছিল। কিন্তু তাদের দুজনের মধ্যে এত শান্তি ছিল, পৃথিবীতে ওই শান্তি আন কারোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কেন? তাহলে মোহাম্মদ রসুলের প্রকৃত আশিক ছিল, প্রকৃত গোলাম ছিল। আমার ভাইয়েরা কাজ কারবার করছেন, রুজিতে আল্লাহ বরকত দিক, দোয়া করি খারাপ রাস্তায় পয়সা খরচ করবেন না, অক্তে অক্তে নামাজ পড়বেন। যখন এইসব মাহফিলগুলো আসেন সেজে গুজে আসবেন, বড়দেরকে সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন, মা বাপকে ভালোবাসবেন। খবরদার, আল্লাহ রসুল জানিয়েছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাপকে কষ্ট দেবেন না। কত কষ্ট করে তারা আমাদেরকে লালন পালন করে, কত কষ্ট হয়। একটা সন্তান দুনিয়ায় আসা এবং বড় হওয়া মায়েদের যে কত কষ্ট সেটা তারাই জানে। অতএব তাদেরকে ভালোবাসবেন। আর জিন্দেগিতে চলতে ফিরতে উঠতে বসতে নিজেকে রসুলের গোলাম বানান। আর গোলাম তো সে যে রসুলের রঙে নিজেকে রঙিন করে তুলবে, সেই তো গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শেষ জীবনে হুজুর আমার দুনিয়াবি জিন্দেগি থেকে আখিরাতের রাস্তায় রওনা দেবেন।
আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় শুয়ে রয়েছেন। নবী আমার জবানে কথা বলেছিলেন সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ মুসলমান, আজকে আমরা ইচ্ছা করে করে নামাজকে ছেড়ে দিই, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। নবী আমার জানিয়ে দিলেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহ পাক তার জিম্মা নিজে ছেড়ে দেয়। আর যে নামাজ আদায় করে, আল্লাহ তার জিম্মা নিজের হাতে রাখে, নিজের কুদরতি হাতে রাখে। আজ তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতির কারণ এটা যে আমরা ইচ্ছা করে করে নামাজকে ছেড়ে দিচ্ছি। অথচ এই নামাজ কত বড় নিয়ামত আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন কেউ সিজদা করে তার এই কপালটা মাটিতে মখমলে পড়ে না, এটা আমরা দেখি, কিন্তু তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। নামাজ কাজা করো না ইচ্ছা করে, নাচারে ঘুম ভাঙে না আলাদা কথা, কোন এমন জায়গায় ছিলে সেখানে আদায় করার সুযোগ সুবিধা নেই আলাদা কথা। ইচ্ছা করে করে নামাজ কাজা করো না গো। যখন তুমি আমি নামাজের মধ্যে সিজদা দিই, সিজদাতে কি তাসবিহ পড়তে লাগে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, বলো সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এর মানে হলো আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, বলুন সুবহান। এই যুবকেরা গুনার বোঝা মাথায় নিয়ে সিজদায় পড়ে যে যখন সুবহান রাব্বিল আলা বলবে, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ পাক এই সময় বলে, এ আমার ফেরেশতারে গুনার বোঝাতে মাথা হ্যাট হয়ে গেছে, এত অন্যায় করেছে, কিন্তু আমাকে সিজদা করে আমার পবিত্রতা ঘোষণা দিতে লেগেছে যে আমি আল্লাহ ওদেরও গুনাহকে মাফ করে ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, নামাজ কাজা করুন আমার ভাইরা। জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। জামাত ছাড়া হলেও কারবারে ব্যস্ত ছিল, পড়ে নেবে, অক্তে অক্তে পড়ে নেবে, অক্তে অক্তে পড়ে নেবে। আর যদিও না চারে কখনো ফজরে ঘুম ভাঙে না, বা এমন কোনো জায়গায় ছিল সিচুয়েশন নাই, কিন্তু পরও আদায় করে নেবে, ছেড়ে দিও না। আল্লাহ নবী কত কষ্ট করেছে তোমার আমার জন্য, আজও নবী রওজা মোবারকে দোয়া চাইছে, তাই তো নাকি? আপনারা কি বিশ্বাস করেন, নবী হায়াতুন নবী না মরা নবী? একটু হাত তুলে সাক্ষী দেন, কারা কারা বলছেন আলহামদুলিল্লাহ হায়াতুন নবী মানেন? জেনে বুঝে হাত তোলাচ্ছেন তো নাকি? হ্যাঁ, না আন্দাজে বলছেন?